সিপিইউ এবং আইপিইউর সর্বোচ্চ পদে দুজন বাংলাদেশের বিজয় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। দেশে ফিরে বিকেলে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আইপিইউর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, এই সুযোগ দেশের পররাষ্ট্র নীতিতে কাজে লাগাতে হবে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ পদে প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচিত হওয়ার পর বিকেলে দিল্লি থেকে দেশে ফেরেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক ব্রিফিংয়ে শিরীন শারমিন চৌধুরী বলেন, বিশ্বের সর্বোচ্চ দুটি সংসদীয় ফোরামে জয়ী হয়ে বাংলাদেশের সংসদ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এ সময় তিনি এই বিজয়কে বাংলাদেশের জনগণ ও সংসদীয় গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করেন। এই দুটি নির্বাচন বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এই বিজয় সংসদীয় গণতন্ত্রের বিজয়, আমাদের এই বিজয় বাংলাদেশের জনগণের বিজয়, যে কথাটি আমি আগেই বলেছি। কারণ এই সংসদ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে এবং পার্লামেন্ট ইজ দ্য প্রিমিয়ার রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন। কাজেই আমরা মনে করি আমরা অনেক দূর এগিয়ে এসেছি। সংবাদ সম্মেলনে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর প্রেসিডেন্ট পদে জয়ী সাবের হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনিও বলেন, বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের সকলের জন্য অনেক বড় একটা অর্জন এবং আমরা অবশ্যই চিন্তা করব যে আমাদের স্ব দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের জন্য আমরা আরও কি নতুন সুযোগ, কি নতুন সম্ভাবনা দুয়ার আমরা উন্মোচিত করতে পারবো, সেই বিষয়গুলির দিকেও নিশ্চয়ই আমরা যত্ন দিব। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিইউ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এ বিশ্বের 185টি দেশের প্রতিনিধিত্ব রয়েছে। বাংলাদেশ এখন তাদের নেতৃত্ব দিচ্ছে। এই সুযোগ দেশের পররাষ্ট্র নীতিতে কাজে লাগালে বাংলাদেশ লাভবান হবে বলে মনে করেন তারা। আতিক আহমেদ, অর্পণ, নিউজ 9, ঢাকা।